যারা এনএফটি নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম আমি, তো আপনারা যারা আগে দেখেছেন এই ভিডিওটি তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তার আগে পঞ্জি স্ক্যাম কি আমি বিশদে ভিডিও বানিয়েছি, এই ভিডিও শেষ পর্যন্ত আপনি পেয়ে যাবেন পঞ্জি স্ক্যাম কি। তো লেটেস্ট আপডেট অনুযায়ী নতুন করে কিন্তু যে ঈদ উল ফিতরের রমাদান যে অফারটি চলছিল সেটি আবার এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ প্রথমে 2-3 দিন দেওয়া হয়েছিল, এরপর 27 তারিখ এবং আজকে 28 তারিখ, আজকেও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কথা হলো এনএফটি কি এবার স্ক্যাম করবে, এনএফটি কি এবার স্ক্যাম করবে, চলুন এই প্রশ্নটা কি আমরা বিস্তারিতভাবে দেখতে চলে আসি। তো যেটা স্বাভাবিকভাবে দিয়ে থাকে এনএফটি সেটা তো দিচ্ছিল ওই টাকাটা, কিন্তু হঠাৎ করে এইভাবে দেওয়ার কারণ কি? এখন ইউটিউবাররা এই জিনিসটা নিয়ে কিন্তু বেশ ভালো ভিউ কামিয়ে চলেছে, এবং আমিও এই ভিডিওটি আপনাদের বিশেষভাবে একদম 0 থেকে 100 পর্যন্ত বলে দেবো, এবং আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না যদি ঠিকঠাক ভিডিও দেখেন। যেটা বলার, এই যে এনএফটি যে সিস্টেমটা তৈরি করেছিল, বাস্তবে কিন্তু সেই সিস্টেমটি একটা লেজিটিমেট ওয়েতে তৈরি হয়নি। অর্থাৎ আপনি এরকম সাধারণ লোকদের এবং এনএফটি সেল বা এনএফটি তৈরি এই সমস্ত যে সিস্টেমটাই ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি লেজিটিমেট ওয়েতে হয়নি, একদম ফেক সিস্টেমের মধ্যে হয়েছিল। এবং এই ফেক সিস্টেমটাকে তারা কিন্তু প্রায় 3 বছর ধরে এটিকে একটি এম্পায়ার তৈরি করে ফেলেছে। এবং এখানে প্রশ্ন হলো যে তাহলে তারা কি স্ক্যাম করতে পারে? অবশ্যই স্ক্যাম করতে পারে। কোম্পানি যেহেতু লাগাতার 3 বছর ধরে চলেছে, এবং কোম্পানির লোক অর্থাৎ মালিক যদি চায় আমি ভালো করব, বা আমি যে রাস্তাতে তৈরি হয়ে থাকি না কেন আমি কিন্তু এই জিনিসটাকে আমি একটা লেজিটিমেট ওয়ে তৈরি করতে পারি, যেটা ভাবে কোম্পানি সেটা অবশ্যই করতে পারে। আরও যেমন ওপেনসি বা ধরুন অন্যান্য যে এনএফটি মার্কেটগুলো রয়েছে এনএফটি তৈরি করে, তাদের যে নেটওয়ার্ক বা তাদের যে নেটওয়ার্ক এরকম আরও অনেক কোম্পানি রয়েছে এনএফটির উপর কাজ করে। আর এই সব কোম্পানির মধ্যে এনএফটি একটি, এবং এই এনএফটি কোম্পানিটি লেজিটিমেট ওয়ে না হয়েও এমন একটি লার্জ স্কেলে তৈরি করে ফেলেছে যে এটা কিন্তু লেজিটিমেট ওয়ে তারা যদি কোনোরকমভাবে করতে পারে তো তারা এক ছোটোখাটো মার্কেটে যতগুলো আছে তাদের সে সমস্ত কোম্পানিগুলোকে ছাপিয়ে উঠে যাবে। এবং এটিকে টার্গেট করে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইউটিউবার এরকম বলে থাকছে যে আপনি কিন্তু দেখবেন যে অন্যান্য কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার জন্য করছে, বাস্তবে কিন্তু তা না। আবার কেউ বলছে যে অন্য ইউটিউবার দেখে অন্য কোম্পানি টাকা খাইয়ে বলাচ্ছে, কিন্তু বাস্তবে এরকম না। অবশ্যই এখানে প্রতিযোগিতা আছে, কিন্তু কোম্পানি যদি চায় যে আমি এই মুহূর্তে চলে যাব, মানে 2বার উইথড্রল করলে 86 বা 169 এই যে উইথড্রলগুলো দেওয়া হয়েছে, এই উইথড্রল করলে যেমন আপনার $10,000-15,000 দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একদম স্বপ্নের মতো। তো এই সমস্ত উইথড্রল দিয়ে কোম্পানি যদি পালিয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিছু করার নাই, আর যদি থেকে যায় তাহলে তো ভালোই। কিন্তু একটাই কথা হলো, আপনারা যারা স্ক্যাম বলছেন আপনি কিন্তু ভালোভাবে দেখে থাকবেন যে কেবলমাত্র টেলিগ্রাম চ্যানেলের উপরে অনেক লোক একই সাথে রিপোর্ট মারাতে এটি কিন্তু ওয়ার্নিং চলে আসছে এবং স্ক্যাম লিখে দিয়েছে, এবং এটি টেলিগ্রাম অনেকগুলো লোকের স্ক্যামের ভিত্তিতে করেছে, কিন্তু কোম্পানি কিন্তু এখনও মুখ খোলেনি। এটা একটা জায়গা, কোম্পানি এখনও মুখ খোলেনি। এবং আপনারা যারা এতদিন ধরে এই এনএফটির উপর ভরসা করে আছেন তারা আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কী হতে চলেছে, কিন্তু বলা যায় না, কারণ কোম্পানি বাইরের, আমাদের হাতের নাগালে। তো যদি এই দিক থেকে দেখা যায় যে কোম্পানিতে এতদিন ধরে চললো এবং এখন লার্জ অ্যামাউন্টে যখন টাকা দিতে লাগলো, তো আর তার সঙ্গে সঙ্গে উইথড্রলটাকেও বাড়িয়ে দিল, যেখানে ছিল 4 দিন সেখান থেকে 7 দিন করে দেওয়া হলো, এবং 7 দিনই এই অফারটা চলতে থাকে, এবং একটা লার্জ অ্যামাউন্ট হয়ে যাওয়ার পরে কোম্পানি চলে যেতেও পারে, না যাওয়ার এমন কিছু নেই। কিন্তু কোম্পানি যদি চায় যে, তার মালিকরা যদি চায় যে আমরা এইভাবে লোককে টাকা দিয়ে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করে আমরা একটা সঠিক জায়গায় পৌঁছাতে তৈরি করতে পারি, তাহলে কিন্তু সেটি একটা পজিটিভ দিক হয়ে উঠবে। তো ডিপেন্ড করছে সব কিছু কোম্পানির উপর। এখন আপনাকে কীভাবে বাঁচবেন, আপনার বাঁচার রাস্তা কিন্তু এই মুহূর্তে কোনো দিকেই নাই। আপনি $500 হোক, $2,000 হোক, $10,000 হোক, যেটাই থাকে আপনি কোম্পানি তুলতে মানে উইথড্রল লাগান না লাগান, তুলতে পারবেন না পারবেন সম্পূর্ণটাই পড়ছে কিন্তু আপনার কোম্পানির হাতে। তো আমি আপনাকে বাঁচার টিপস হিসাবে আমি আগেই বলে রাখি, আমি কোনো অ্যাডভাইজার নয়, বা আমি এই চ্যানেলে কোনো রকম প্রমোট করি না, বা কোনো রকম কিছু এই টাকা লেনদেন বা এই সমস্ত বিজনেসের উপর কোনো রকম কিছু টিপস দেই না, এবং এই চ্যানেল আমার জন্য দায়ী নাই। তো আমার যেটা মতে মনে হয় যে আপনারা যারা যত ডলারে আপনার ওয়ালেটে রয়েছে সেই ডলারের মধ্যে $50 রেখে দেন, কারণ তাদের যে সিস্টেম অনুযায়ী $50 রাখতে হবে, এবং $50 না রাখলে কিন্তু আইডি বন্ধ হয়ে যাবে। তো $50 রেখে উইথড্রল মেরে দেন বাকিটা, তাতে কী হবে, আপনি বাঁচবেন, আপনার অ্যাকাউন্টও বাঁচবেন। যদি আপনার এই কোম্পানি থাকে তাহলে তো আপনি পরবর্তীতে বাকি আবার ডলার অ্যাড করে আপনি কাজ করতে পারবেন।
যদি না থাকে, কিন্তু এখানে উইথড্রল মারা না মারা কম বেশি একই হলেও কিন্তু একটু আগে থাকবে। কারণ কোম্পানি যদি চায় আমি থাকবো তো কিছু উইথড্রল দিতে পারে, আবার যদি কোম্পানিতে আমি থাকবো না তো উইথড্রল কিছুই দেবে না, 7 দিন পরেই গায়েব হয়ে যেতে পারে। তো ডিসিশন আপনার উপরে। তো এই যে আবার কালকে যেটা খুব পজিটিভ দিক দেখা গেছে, যেটা হলো যে আপডেট দিয়েছে। কোম্পানি চলে গেলে কিন্তু হঠাৎ করে আপডেট দেয় না, কিন্তু কালকে আপডেট দিয়েছে এবং এই সফটওয়্যারটি আবার অ্যাপেল স্টোরে কিন্তু ফিরে এসছে। যেহেতু অ্যাপেল স্টোরে আগেও ছিল কিন্তু পরে মধ্যে চলে যায় এবং পরে আবার এখন অ্যাপেল স্টোরে এসেছে। তো অ্যাপেল স্টোরে আসা একটা পজিটিভ দিক এবং আপডেট দেওয়াটা পজিটিভ দিক। কিন্তু এখন হলো যে উইথড্রল সিস্টেমটাকে 4 দিন থেকে এখন 7 দিন পৌঁছে দেওয়া, এটা একটা রিস্কি হয়ে গেছে। এবং তার ফলে তারা যে একটা নতুন আপডেট দিয়েছে, আপডেটের মাধ্যমে যে আপনারা যে ডলার ইউএসডিটি ট্রান্সফার করেন একটা জায়গা থেকে, একটা ওয়ালেট থেকে বাইন্যান্সে বা OKX এক্সচেঞ্জ বা যাই আছে ট্রাস্ট ওয়ালেট, তো সেখানে যে চেনগুলো, সেই চেনগুলো আপডেট করা হয়েছে এবং কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে চেনের হাই ট্রাফিকের জন্যই। তো কোম্পানির তরফ থেকে সোলানা নামে একটি চেন অ্যাড করা হয়েছে এবং এই চেনটি আপনি কিন্তু অ্যাড করতে যাবেন না। এখানে বলা হয়েছে 72 ঘন্টার মধ্যে তারা পেমেন্ট দিয়ে দেবে, কিন্তু আপনি এই চেনটি না ভেবেই হঠাৎ করে অ্যাড করতে যাবেন না। কারণ আপনি যেমনই সেটিংসে আপডেট করবেন এবং ঠিক আপডেট হওয়ার পর আপনাকে 72 ঘন্টা টাইম ধরে দেওয়া হবে, তার আগে আপনি উইথড্রল করতে পারবেন না। তো আপনার যে TRC20 বা আপনার যে Web20 আছে সেখানে আপনি উইথড্রল করুন এবং $50 রাখুন, এটাই কিন্তু সবচেয়ে সহজ হবে। আর যেটা বলার, কোম্পানি কিন্তু একদিন যাচ্ছে এবং একদিন যাবেই, সব কিছু পড়ছে মালিকের উপরে। এটাই ছিল আজকের আপডেট।